সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে কে কোন থেকে দেখছো আমার ভিডিওটা আমি কইতাম পারতাম না, তবে সবাই আছে না, সবাই সত্যি কথা কয় না যে কিভাবে সুস্বাদের টেস্টের যে লুচিপুরিটা বানানো হয়, এটা কিন্তু সবাই কিন্তু সত্যি কথা কয় না। তো আমি আজকে দেখাবো তোমরা সত্যিকার কিভাবে সুস্বাদ লুচিপুরি তোমরা বাড়ি ঘরে হোক অথবা দোকানপাট কারোর যদি রেস্টুরেন্ট হয়ে থাকে তাহলে তোমরা কিভাবে তোমরা এই সুস্বাদের এটা বানাই খাইবা। ঠিক আছে, তোমরা মনোযোগ সহকারে দেখতে হবে, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কিন্তু এই দেখো আমি এদিকে টোটালি এখানে এদিকে 2.5 কেজি ময়দা নিয়ে নিয়েছি, 2.5 কেজি। ঠিক আছে, এদিকে 2.5 কেজি ময়দা নিয়ে নিয়েছি। তো আমি বারবার কোথায় আবার এই সম্পূর্ণ ভিডিওটা দেখবা যে কিভাবে আমি বানাইতেছি, সবটা জিনিস কিন্তু ফলো করবা। তো সর্বপ্রথমে আমি এই যে দেখো আমি এখানে লবণ দিয়ে দিতেছি, লবণ এই যে আমি লবণ দিয়ে দিলাম। আর সবচেয়ে বড় পয়েন্ট যেটা দেখো তোমরা অনেকে এই যে এটা দেখো, এই যে এটার নাম হচ্ছে বেকিং সোডা, খাবার যে সোডাটা, এই প্যাকেটটা তোমরা নিবা, এই প্যাকেটটাতে তোমরা কিনবা। কারণ এই প্যাকেটটার যে সোডাটা এটা তোমরা কোনো ক্ষতি করতো না, অথবা যে ফুলটা বানাইবা যেটাই বানাইবা খুব মোলায়েম মানে একদম ফোলা হইব আর কি। ঠিক আছে, তো আমি এটার থেকে কিছু পরিমাণে সোডা দিয়ে দিতেছি, পুরিটা সুন্দর একদম ফোলা হওয়ার লেগে আর কি। তো এ দিয়ে আমি দিয়ে দিলাম। এবারে করছি কিটা, এই যে দেখো এই যে জিনিসটা, এই 2টা ডিম আমি ভাঙা দেবো। এদিকে 2.5 কেজি ময়দা, এই 2টা ডিম ভাঙা দিলে আমার এই আচার ফুলটা এত টেস্ট হইব। আমি যে কিটা করবো, এই দেখো এই যে একটা বাংলাছি, এই যে একটা বাংলাম, এই যে দেখো একটা বাংলাম। এবার এই যে আরেকটা বাংলাছি। কেউ কিন্তু ভিডিওটা কিন্তু ধাক্কা দিয়ে উপরে দিয়ে দিও না, তাহলে কিন্তু শিখতে পারতে না, বুঝতে পারতে না। তো আমি এদিকে কিতা দিলাম, লবণ দিলাম, বেকিং সোডা দিলাম, তারপর হচ্ছে কিতা ডিম দিলাম। এবার আরো কিছু রয়েছে, এই যে দেখো তোমরা অনেকেই চিনো, আর না চিনলেও এটা গিয়ে কইবা যে বাজার থেকে কালো জিরা তোমরা নিয়ে নেবা, 2-1টা দিয়ে দিবা। এই যে আমি 2-1টা ছিটাইয়া কালো জিরা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে কি এই যে দেখো আমি এবার দেব তেলটা দিব এত মাপ অনুসারে। তেলটা আমার যত বেশি দেব অত পুরিটা আমার নরম মুলায়ম হইব। ঠিক আছে, তো আমি এই যে তেল দিয়ে দিলাম। এবার এটারে সুন্দর করে এটা সবটারে মিশামো, ময়দাটারে সবটারে লাইরা আমি মিশামো। দেখো আমি বারবার কইতাছি, তোমরা যদি শিখতে চাও তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু ধাক্কা দিয়ে ফালাই দিও না। যদি তোমরা বাড়ি ঘরে খাইতে চাও অথবা কেউ যদি মনে করো যে দোকান দিবা, তাহলে আমার এই সিস্টেম অনুসারে সিস্টেমটা ফলো করে সেটা তোমরা এই বানাই সেটা, তারপর বাড়িতে ট্রাই করে সেটা, তারপর তোমরা দোকানপাট দিতে পারো অথবা বাড়িতে খাইতে পারো। এই যে দেখো আমি একদিকটা কথা কইতেছি, একদিকটা ময়দাটা নাইরা মিশাইতেছি। কিন্তু যখন মিশাইটা হয়ে যাবো গা, তখন এই যে গুটি ভাবটি এটি কিন্তু আর থাকতো না। এই যে মিশানি হয়ে গেছে আমার। আমি কিটা করুম, ধীরে ধীরে অল্প করে জল দিয়ে সেটা এরপরে এটারে আমি এটারে বানাবো। তো বানাইতে গেলে আমরা একসাথে জলটা দিলে হইতো না, ধীরে ধীরে আমি জলটা খাওয়াবো। জলটা খাওয়ানোর পরে তারপর তোমরা যে পুরিটা যে বানাইবা, এটারে বানাই সেটা আমার এই খামিরটা যে ময়দার খামিরটা করতেছি, এটা গুললা সেটা 1 থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা তোমরা একটা ভিজা নেকড়া, সুন্দর একটা সুতি নেকড়া অথবা গামছা দিয়া এটারে ঘুরা দিয়ে রাখবা। বুঝতে পারছো? এটা সুন্দর করে ঘুরা দিয়ে রাখবা, তারপরে বানাইবা। বানাইতে গিয়া এরপরে যে বানাইবা, বানানোর পরে আমার অবশ্যই কমেন্টে জানাইবা যে আজকাল পুরিটা কেমন হয়েছে। ঠিক আছে, তো আর বেশি কিছু তোমরা সময়টা আমি নিতাম না, আমি যেভাবে কইছি ঠিক এইভাবেই তোমরা করবা।
দেখো কত সুন্দর করে কালারটা আইতাছে, একদম হলুদ কালার আইতাছে কিন্তু। তো এইভাবেই ইয়া করে সেটা তোমরা আজকের থেকে বাড়ি করে ট্রাই করো। যদি পুরিটা সুন্দর না হয়, মোলায়েম না হয়, ফুলা ফুলা না হয়, তাহলে অবশ্যই আমরা কিন্তু কমেন্টে জানাইবা। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাইকে ধন্যবাদ। আরও সুন্দর সুন্দর ভিডিও পাইতে গেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটারে একটু দেখতে হইব, সাবস্ক্রাইব করে রাখতে হইব। ধন্যবাদ সবাইকে।